বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো কি, যে লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস তবু পান করলেন না। এই যে কথাটি যদি আমরা রিসার্চ করি বা চিন্তা করি, তো বর্তমানে আমরা যা কিছু শুনি বা অনেক মানুষ এসে রিপোর্ট করে যে অন্য অন্য জায়গায় এরকম কিছু চলে বা এরকম কিছু বলে, তো আমরা বিশ্বাস করিনি, সেই কথা মানিনি। আপনার ভিডিও শুনে আপনার কাছে চলে এসেছি। সেই বিষয়টি হলে দেখুন, যে মানুষ একটি কথা বলে থাকে যে আল্লাহর কাছ থেকে আমরা মিশেছিলাম, সে আল্লাহ থেকে আমরা এসেছি, আর সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা সে আলমে আরওয়াতে ছিলাম, সেই আলমে আরওয়া থেকে আমরা দুনিয়াতে এলাম। দুনিয়াতে এসে আমরা কোরআন পড়ে দেখি যে আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ক্ষমাশীল। তাহলে পরীক্ষার মঞ্চে এসে আমরা যা কর্ম করব, যা কিছু করব, সমস্ত কিছুই আমরা উল্টাটাই করছি, উল্টাটাই দেখছি। তাহলে সে উল্টা জিনিসগুলো কি? সে উল্টা জিনিসগুলো হলো, যেমন একটি কথা আছে যে মহামিলন, উরস, কিংবা একটা কিছু অর্থ আছে যে মহামিলন কার সাথে? আল্লাহর সাথে মহামিলন। যে আল্লাহ থেকে আমরা পৃথিবীতে এসেছি, আবার আমরা একদিন আল্লাহর সাথে মিশে যাব, আর এই মিশে যাওয়াটাকেই মহামিলন বলা হয়। পৃথিবীতে অলিয়া আউলিয়ারা যারা এসেছে, যাদের মাজার আছে, যারা কামেল অলি ছিল, আউলিয়া ছিল, তারা আল্লাহর সাথে মিশেছে। তো এখন বিষয় হলো যে লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস তবু পান করলেন না। তাহলে বর্তমানে যা কিছু আমি শুনতে পাচ্ছি, যারা এসে আমাকে বলে যে ইমুক তরিকতের এক ব্যক্তি, ইমুক এক পীর, দেখেন আপনারাও কিছু মনে করবেন না যে পৃথিবীতে যদি দরবেশ থাকে, তাহলে দর্শে বেশ এটাও তো আছে, সাধু আছে, অসাধু আছে। তাহলে অসাধুরা তো অসাধু মতোই কথা বলবে। যেমন তারা বলতেছে যে ভক্তদেরকে বা ভক্ত মেয়েদেরকে খারাপ অফার দিচ্ছে যে এই মিলন যদি তোমার সাথে হয়ে যায় তাহলে তুমি আর কোনোদিন ঠেকবে না, নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এই যে কথাগুলো বলছে, তারা হয়তো এরকম কিছু করার জন্যেই তারা এই পন্থা বেছে নিয়েছে, সাধুর বেশ ধরেছে, দরবেশ নয় দর্শে ভেষ ধরেছে, তারা এরকম কথা বলে। আর যিনি লালন ফকির বলেছেন, তিনি কি বলেছেন? লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা। অনেক মহিলাদের মধ্যে থেকেও, অনেক জিনিস তার হাতের কাছে পেয়েও সে খারাপ কোনো মন্তব্য, খারাপ কোনো চিন্তাভাবনা, খারাপ কোনো কাজ তিনি করেননি। তাহলে তিনি এটা নিষেধ করে গেলেন এবং নিজেও তিনি এটি করেননি। তাহলে এই কথায় আমরা কি বুঝবো? তাহলে আপনাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব, এরকম অফার, এরকম কোনো কিছু বিষয় যদি জানতে পারেন, অন্যদেরকে নিষেধ করবেন, নিজেও যাবেন না। এসব অসত্য, এই অসত্যর মধ্যে মত্ত হয়ে জীবনটা নষ্ট করবেন না। আচ্ছা, অবশ্যই খারাপ আছে, ভালো আছে, তো ভালোটাই তো বেছে নেবেন। আপনি স্বর্ণের দোকানে গেলে আপনাকে যদি 2 নম্বর স্বর্ণ দেয়, আপনি আসল টাকা দিয়ে কিনবেন না। 2 নম্বর জিনিসের 2 নম্বর মূল্য, 1 নম্বর জিনিসের 1 নম্বর মূল্য। যদি স্বর্ণকে যাচাই করে আপনারা কিনতে পারেন, তা আল্লাহ কিন্তু হাসরের দিন একদিন ধরবে, তোমরা স্বর্ণ কিনতে যাইয়া যাচাই বাছাই করেছো, তাহলে তোমরা একজন পীর মসজিদ ধরেছো, যাচাই বাছাই করলে না, গেল এই বিষয়। তাহলে যে জায়গায় লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, সে জায়গার ভিতরে যারা এসব কথা বলে
তাহলে বোঝা গেল এই কথা মানা যাবে না, এগুলো শোনাও যাবে না। আচ্ছা, তো এবার আমি আসবো মানব দেহের মধ্যে যে রতিমতির শক্তি আছে, সেই রতিমতির শক্তি নিজের মধ্যেই মিশিয়ে রাখতে হবে। তবে একটা জিনিস, অনেক সাধক একটা কথা বলে থাকে যে আমরা যখন সাধনায় নামি, আমরা যখন বিভিন্ন সাধনা করি, তখন তাদের স্বপ্নদোষ হয়ে যায় বেশি। এর কারণ কি জানেন? কারণ সাধুরা সাধন করলেই হবে না, এই সাধনার পাশাপাশি যখন তিনি চিক সাধনা করবে। চিক সাধনা কি? না খাওয়া সাধনা। যেমন রোজার মাস আসলে মানুষের রোজা রাখে, এরপরে রোজার মাসেও কিন্তু মানুষের স্বপ্নদোষ হয়। কেন হয় জানেন? যে রোজার মাস আসলেও তারা গোশ, পোলাও, মাংস, ভালো ভালো খাবার খায়, তাহলে সেই খাবার থেকে এটা হয়। তাহলে সেই খাবার থেকে যেহেতু এটা হয়, তাহলে রোজা রাখবো, এর পাশাপাশি শুকনা খাবার বেশি, এবং দেখা যায় আমিষ জাতীয় খাবার ত্যাগ করতে হবে, মাছ মাংস ত্যাগ করতে হবে, নিরামিষটাই খেতে হবে। তখন কি হবে? তখন আপনার জীব দেহটা শুকিয়ে আসবে, দুর্বল হয়ে আসবে। দেখবেন আদা যদি মানুষে এটাকে দেখে যে শুকিয়ে আছে, কিন্তু আদার জাল ঠিকই আছে, কিন্তু শুকনা আদা, রস কম, কিন্তু এর কিন্তু জাল কম হয় না। তো এরকম একটা মানুষ যখন শুকিয়ে যাবে, ভাত কম খাচ্ছে, রুটি কম খাচ্ছে, এবং সমস্ত খাবার কমিয়ে দিয়েছে, আমিষ জাতীয় খাবার কমিয়ে দিয়েছে, সাধনার ভাগটা বাড়িয়ে দিয়েছে, তখন সে আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তো দেহের মধ্যে যদি পানি থাকে তত প্রবাহিত হবে, আদার মধ্যে যদি পানি থাকে তো চিপড়ে দিলে পড়বে, আর যদি পানি না থাকে তাহলে কিন্তু আর পড়বে না। তাহলে অনেক সাধকরা আমাকে একটা কথা বলে থাকে যে যখন একজন মানুষ সাধনায় নামে, তখন কিছুদিন সাধনা করার পরে তার বেশি বেশি স্বপ্নদোষ হয়। তার মানে সে সাধনাও করছে, আমিষ জাতীয় খাবারও খাচ্ছে, দেহের মধ্যে পানি কমছে না, জীবের শক্তি ঠিকই আছে। তাহলে বোঝা গেল কি? নিজেকে শুকাতে হবে, খাবার দাবার কমিয়ে দিতে হবে, সাধনার ভাগ বাড়াতে হবে। তখন কি হবে? তখন আস্তে আস্তে তার শুকনো আদার মতন যখন শরীর হয়ে যাবে, শরীরে যতটুকু থাকবে কিন্তু চেহারা চকচকা থাকবে, শরীরের মধ্যে সেটা শুকিয়ে থাকবে, সেটা নিচে উপরে আর নামবে না, থেমে থাকবে, মানে চাট করে লেগে থাকবে। তাহলে সেই মানুষটা চকচক করবে, কথার মধ্যে মধুরতা আসবে, মাথা নিচুর দিকে দিয়ে কথা বলবে। আচ্ছা, তো এখন বিষয় হলো, যারা এ ধরনের কথা বলছে যে মিলন করলে তুমি পার হতে পারবা, ভণ্ড, এই কথা কখনোই বিশ্বাস করবেন না। আল্লাহ কোরআনে এই কথা বলেনি, অথচ কোরআন আল্লাহ এ কথা বলেছে, তোমাদের স্ত্রীদেরকে আমি হালাল করেছি, তোমরা আইনের সাথে চলো, তোমরা আইন মেনে চলো, তাহলে তোমাদের ঘাটতি হবে না। আর যদি ঘাটতি হয় সেটা আমিই দেখব। তাহলে আইনের বাইরে যখন চলবা তখনই তোমার ঘাটতি হবে, সেটা তুমি বুঝবা। আর যখন আমার আইনে থাকবা তখন এখানে ঘাটতির জায়গায় আমি পূর্তি করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় আল্লাহ নিজে বলেছে যে তোমরা নিজের কামকে তোমরা দমন করে চলো, আর সেটি কি দমন করতে হলে রোজা রাখো, আর রোজা রেখে তোমরা এমন খাবার খাও যে খাবারের মধ্যে সে আমিষ পয়দা হয়, শরীরে রসের পয়দা হয়, আর যদি রস থাকে তত নির্গত হবেই। যাই হোক, এ সমস্ত জগতবাসী একজন ফকির, লালন ফকির, সে যেহেতু একথা বলেছে যে লালন মরল জল পিপাসায়, তবুও সে পান করলো না। তার মানে কি? সেটা থেকে দূরে আছে, নিজের রতিমতিকে সে ঠিক রেখেছে, আর এই কথা তিনি বলে গেছে। আর যারা সে অফার করছে, এখানে যারা মানবে তারাও ভালো লোক নয়, ভালো হলে এটা করতো না, আর যারা এটা বলবে তারাও ভালো লোক নয়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী,
অবশ্যই অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরবেন, একজন কামেল মুর্শিদের কাছে সাজেশন নেবেন। আর এই সাধনাগুলো করার সময় কোন কোন খাবার ত্যাগ করতে হবে, কোন কোন খাবার ধরতে হবে অবশ্যই জেনে নেবেন। যাই হোক, আজকে এই ছোট আলোচনাটি এভাবে করলাম। বিশেষ করে যেই সাধকদের স্বপ্নদোষ হয়ে যায় তারা নিয়মিত খাবার যেন না খায়। রোজা তো রাখবেই, তার মধ্যে তারা আমিষটা বাদ দেবে। তখন আস্তে 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 এই যে স্বপ্নদোষটা কমে যাবে, দেহের সাথে আস্তে আস্তে মিশে যাবে। তো এই কথাটি বলে আমি আজকে এ পর্যন্তই রাখবো। আপনাদের আজকের এই আলোচনাটি কেমন লাগলো তাও জানাবেন, সামনে কি ধরনের আলোচনা চাচ্ছেন তাও জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো আলোচনা পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।